তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর পরেই সমালোচনা শুরু হয়। নিষেধাজ্ঞা শেষ না হতেই কিভাবে মাঠে খেলতে নামেন বাংলাদেশি ব্যাটার। এমন ঘটনায় তাই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আর পরিচালনা করবেন না বলে বিসিবিকে এক চিঠি লিখেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। আইসিসির এলিট প্যানেলে একমাত্র বাংলাদেশি আম্পায়ার এমন সিদ্ধান্তে নড়চড়ে বসে বিসিবি। সমস্যার সমাধানে গতকাল সভা ডাকেন বিসিসির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। আইসিসির এলিট ও এমার্জিং প্যানেলের আম্পায়ারদের সঙ্গে বৈঠক শেষে নিজেদের ভুল বুঝতে পেরেছেন আম্পায়ার্স বিভাগ। তাই পুরো শাস্তি ভোগ করতে হবে হৃদয়কে। যে এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিলেন বাংলাদেশের ব্যাটার, তা আবারও বহাল থাকবে। অন্যদিকে নিজের সিদ্ধান্ত থেকেও সরে আসছেন সেদিনের ম্যাচের অনফিল্ড আম্পায়ার সৈকত। আগামীতে ঘরোয়া ম্যাচ পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি। সৈকতের আগে হৃদয়ের শাস্তি কমানোর সিসিডিএম এর টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক। সভা শেষে জানা গেছে পুনর্গঠিত হচ্ছে সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি। গত 12 এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এক ম্যাচের শাস্তি পান হৃদয়। সঙ্গে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে অসাধারণের জন্য 4টি ডিমারেট পয়েন্ট ও 50,000 টাকা জরিমানাও করা হয় তাকে। কিন্তু ম্যাচ শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান হৃদয়। তার ওই প্রতিক্রিয়ার আমলে নিয়ে নতুন করে 3টি ডিমারেট পয়েন্ট ও 80,000 টাকা জরিমানা করা হয়। ফলে নিষেধাজ্ঞা বেড়ে 2 ম্যাচ হয়। কিন্তু এক ম্যাচ পরেই মাঠে নামেন তিনি। তা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। সুপার লিগে মোহামেডানের এখনো 2 ম্যাচ বাকি রয়েছে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.